আমি আজকে আপনাদের অজানা কিছু কথা শোনাতে চাই, যে কথাগুলো সম্পূর্ণ হাদিস থেকে বলা হয়েছে এবং এই পবিত্র বাণীগুলো আমাদের জীবনকে সুন্দর ও শান্তিময় করে তুলবে। সকারে মোপাদে নেই আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের সাথে জড়িত সেই ধ্বংস হয়ে যাওয়া শহরটি আজ ইতিহাসের কাছে লেখা আছে। আপনারা আমাদের সাথে এই যাত্রায় যুক্ত থাকুন এবং প্রতিটি মুহূর্ত আমাদের এই ঐতিহাসিক ভ্রমণের সাক্ষী হয়ে আমাদের সাথেই থাকুন পুরো সময়টা সময়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার জন্য অনেক মূল্যবান এবং আপনাদের ভালোবাসা আমাকে আরো সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। আমি আজকে আপনাদের অজানা কিছু কথা শোনাতে চাই, যে কথাগুলো সম্পূর্ণ হাদিস থেকে বলা হয়েছে এবং এই পবিত্র বাণীগুলো আমাদের জীবনকে সুন্দর ও শান্তিময় করে তুলবে। সকারে মোপাদে নেই আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের সাথে জড়িত সেই ধ্বংস হয়ে যাওয়া শহরটি আজ ইতিহাসের কাছে লেখা আছে। আপনারা আমাদের সাথে এই যাত্রায় যুক্ত থাকুন এবং প্রতিটি মুহূর্ত আমাদের এই ঐতিহাসিক ভ্রমণের সাক্ষী হয়ে আমাদের সাথেই থাকুন পুরো সময়টা সময়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার জন্য অনেক মূল্যবান এবং আপনাদের ভালোবাসা আমাকে আরো সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই আয়লা শুধু একটি ধ্বংসাবশেষ নয়, এটি সেই মাটি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো শান্তি ও নিরাপত্তার বার্তা পৌঁছেছিল নবম হিজরিতে। যদিও এই দালানগুলো খলিফা উসমানের আমলে তৈরি, কিন্তু এই শহরের ভিত্তিপ্রস্তর এবং এর শান্তি চুক্তি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় চূড়ান্ত হয়েছিল। তিনি এই অঞ্চলের মানুষকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এখানকার শাসকের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন। হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো আধুনিক জর্ডানের এই চকচকে হোটেল আর রাস্তার মাঝেই লুকিয়ে আছে ইসলামের ইতিহাসের এক হারানো অধ্যায়, যেখানে একসময় হজ যাত্রীদের কোলাহল আর দূর দেশ থেকে আসা বণিকদের ভিড় লেগে থাকত? স্বাগতম প্রাচীন শহর আয়লাতে। 7ম শতাব্দী, খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর আমল। আরবের সীমানা পেরিয়ে প্রথম যে পরিকল্পিত ইসলামী শহরগুলো গড়ে উঠেছিল, আয়লা ছিল তাদের মধ্যে অন্যতম। এটি কেবল একটি শহর ছিল না, এটি ছিল সিরিয়া, মিশর এবং আরব উপদ্বীপের মিলনস্থল। এই মাটির সাথে জড়িয়ে আছে একটি বিশেষ স্মৃতি। 630 খ্রিস্টাব্দে তাবুক যুদ্ধের সময় এই অঞ্চলের মানুষের সাথে স্বয়ং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শান্তি চুক্তি করেছিলেন। সেই ফলে আয়লা হয়ে ওঠে এক নিরাপদ বন্দর আর সমৃদ্ধির কেন্দ্র। কল্পনা করুন, এই পাথরের দেয়ালগুলো একসময় উঁচু টাওয়ার আর বিশাল তোরণ ছিল। হিজাজ গেট দিয়ে আসতেন হজ যাত্রীরা, আর সি গেট দিয়ে নোঙর করত মালামাল বোঝাই জাহাজ। শহরের ঠিক মাঝখানে ছিল একটি বিশাল কেন্দ্রীয় মসজিদ, যা ছিল সবার মিলনস্থল। কিন্তু প্রকৃতি এই শহরকে বেশি দিন থাকতে দেয়নি। ভয়াবহ ভূমিকম্প আর ক্রুসেডারদের আক্রমণে একসময় এই জনপদ বালুর নিচে চাপা পড়ে যায়। শত শত বছর এটি লোকচক্ষুর আড়াল, যতক্ষণ না 1986 সালে খনন করে একে আবার পৃথিবীর সামনে আনা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি 630 খ্রিস্টাব্দ। শহরটি প্রতিষ্ঠার আগে এই অঞ্চলের বিশপ ইউহান্না বিন রুবা তাবুক যুদ্ধের সময় মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি শান্তি চুক্তি করেছিলেন, যা এই অঞ্চলের নিরাপদ অন্তর্ভুক্তিতে সহায়ক হয়েছিল। বাণিজ্যিক সমৃদ্ধি। 7ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এটি একটি বিশাল বাণিজ্যিক কেন্দ্র ছিল। এখানে ইথিওপিয়া, ভারত এবং এমনকি সুদূর প্রাচ্যের সাথে বাণিজ্যের নিদর্শন পাওয়া গেছে। প্রাকৃতিক বিপর্যয়। 748 খ্রিস্টাব্দে একটি শক্তিশালী ভূমিকম্পে শহরের অনেক ক্ষতি হয়েছিল, তবে পরবর্তীতে আব্বাসীয় আমলে এটি পুনরায় সংস্কার করা হয়। 1068 এবং 1071 খ্রিস্টাব্দের ভূমিকম্পে শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্রুসেডারদের আক্রমণ 1116 খ্রিস্টাব্দ। দ্বাদশ শতাব্দীতে ক্রুসেডাররা শহরটি দখল করে নিলে এর গুরুত্ব কমতে থাকে এবং একসময় শহরটি পরিত্যক্ত হয়ে বালুর নিচে চাপা পড়ে যায়। 1986 সালে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এই শহরটির ধ্বংসাবশেষ পুনরায় আবিষ্কৃত হয়। বর্তমানে এটি জর্ডানের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় ঐতিহাসিক স্থান। হাদিস গ্রন্থে আয়লা বা বর্তমান আকাবা অঞ্চলের কথা গুরুত্বের সাথে এসেছে। একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি সম্পর্কে বলতে গিয়ে আয়লার কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে ইসলামের আলো এই অঞ্চল পর্যন্ত পৌঁছে যাবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলামের প্রথম দিকে যখন মুসলিম বাহিনী সিরিয়া ও মিশর বিজয় করতে যায়, তখন এই আইলা অঞ্চলটিই ছিল তাদের প্রধান প্রবেশদ্বার। তার অনেক সাহাবী এই পথ দিয়েই পবিত্র ভূমিগুলোতে যাতায়াত করেছেন। আজ আমরা যা দেখছি তা কেবল পাথর নয়, বরং আমাদের পূর্বপুরুষদের সাহস আর স্থাপত্যের এক নীরব সাক্ষী। সময়ের স্রোতে অনেক কিছু বদলে যায়, কিন্তু ইতিহাস এই পাথরের ভাঁজে ভাঁজে চিরকাল বেঁচে থাকে। ঐতিহাসিক দলিল: সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিটি আয়লার শাসককে লিখেছিলেন, তার মূল বিষয়বস্তু এখনও ইতিহাসের বইগুলোতে সংরক্ষিত আছে। বিখ্যাত হাদিস: অনেক হাদিসে হাউজে কাউসারের বিশালতা বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতেন যে এর প্রশস্ততা হবে আয়লা থেকে এডেন, ইয়েমেন পর্যন্ত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এই শহরটি একটি মানদণ্ড হিসাবে বারবার উঠে এসেছে। বন্ধুরা, ইসলামের প্রাচীন শহর আয়লা আপনাদের কেমন লেগেছে, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত সেই জায়গা আয়লা? কমেন্ট করে জানাবেন।